ভালো। কেমন আছো? ভালো মানে রোদে গেলাম। তো তোমার ঠাম্মা দিদা কাকে বলে বল? দিদা কাকে বলে? হ্যাঁ দিদা কাকে বলে? দিদা বলে মায়ের বাবাকে। মায়ের মা কাকে? আসলে আনন্দের ঠেলায় উল্টো সিধে বেড়ে যেতেছে তাই না? হতেই পারে না গরমের ঠেলায়। গরম তোমার মাথা ঠিক নাই। বাবার মারে কি কয়? হ্যাঁ বাবার মারে কি কয়? বাবার মানে কি কয়? কি কয়? ঠাম্মা কয়। তা ঠাকুমা আমরা তো আইছিলাম তোমার কাছে। তোমার কাছে আম দেখে আমরা মনে মনে চিন্তা করছিলাম যে ঠাকুমার কাছে গেলে হয়তো আম পাবো। তাই আম পোড়া শরবত খাওয়াবো বলে অনেক কিছু পাবো। আচ্ছা আমি কি করি বলো। ওই 4-5 জন আছি পছন্দ করে ভাই। আমার মামার এবার সাথে রাখছো ওই জন্য তো পাশে কিন্তু হিন্দি में कहावत है ना एक हसीना 3 दीवाना। এইখানে একটা কথা বলবা, একবারে নিজ সত্যি কথা বলবা, সব থেকে পুরনো কেডা? এর ভিতরে পুরনো কেডা? তাহলে তোমরা কোনো চান্স নাই। পুরনো জিনিস কেউ বলতে পারে না। আচ্ছা পুরনো জিনিস যখন ভুলতেই পারে না, হ্যাঁ তো নতুনের জন্যই তো সবাই ছুটে বেড়ায়। বাদ দেওয়া যাবে না, দূরে সরাই রাখা যাবে। এখন যুগ হয়েছে। আচ্ছা দূরে সরাই রাখা যাবে তো? দূরে সরাই রাখা যাবে তো? না না ও মানে তুমি জলেও আছো অম্বলেও আছো? না না, তাহলে আজকাল যুগ যা চলছে তা আমাকে তো ফেলানো যাবে না। ফেলানো যাবে না, ওই লুকোই সরে। তো যাই হোক আমরা যে কাজের জন্য আইছি ঠাম্মার বাড়িতে, তো ঠাম্মার বাড়িতে বিশাল বড় বড় সাইজের আম আছে, বিশাল সত্যি ঠাকুমা থাকলে যে কতটুকুনি আনন্দ করা যায় ঠাকুমাই যায় আর নাতি জানে। সংস্কার সংস্কৃতি ঠাকুমা নাতি শিখায়, বাবা মা কিন্তু ততটা পারে না। বাবা মা কাজে কর্মে ব্যস্ত থাকে, দাদু আর ঠাকুমার কাছে পড়ে থাকে নাতিরা। তো সংস্কার তোমাদের কাছ থেকে শিখেছি, সেই সংস্কার নিয়ে আজও চলবো আগামী দিনে। তোমার বাড়ি আসছি আম নিতে, আমরা গ্রামে আম পোড়া শরবত খাওয়াবো, তার জন্য এসছি। তোমার আমের দাম টাম যা হয় যতগুলো নেবো নিয়ে টিয়ে তোমার ওজন করে পয়সা দিয়ে যাবো। ঠিক আছে? ঠাকুমার ছাগল গেছে ছুটে, খবর গেছে। এই নে ভাই গেটটা খোল, ওই যে ওইদিকে পালালো আবার। রেডি করো, দেরি করো না, অনেক বেলা হয়ে যাচ্ছে। চল চলো এই যে গেট খুলে দিলাম। ওই উপরে করলাম। হ্যাঁ যাও 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 যাও। হ্যাঁ এটা হচ্ছে ছাগল, এই ছাগল থায়, আর ছাগলের মধ্যে আম গাছ, আর আম গাছের উপরে খোকনটা চাপবে। গাদা ছাগল হয়েছে। ওই মাথা পড়ে না পড়ে সব না এই যে আনতে পারতেছি সাঙ্গা দিছাই না? সেই সাই এই যে এই দেখো দারুণ সাই। এই আম পোড়া দিয়ে শরবত। খুঁজে পাচ্ছি না কোন দিকে পড়ে। ওটা ছোট, ওটা ছোট, ওটা ছোট, এইদিকে ছোট, ওইটা এই উপরে তাকা ভাই, উপরে তাকায় না, উপরে দেখাচ্ছি হাতের উপরে পড়লো বাবা রে। এই যে ধরছি ছেড়ে দিলাম। রেডি? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঝাঁকা দেবা নাকি? না ঢাকা দিলে পড়বে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড। কোশ্চেন থোকা থোকা। হ্যাঁ টান দে থ্যাংক ইউ। ভাই হ্যাঁ হ্যাঁ, এই দুটো কিন্তু হেভি সাইজ, হেভি বিগ সাইজ। কোশ্চেন আরো দাদা এখানে বড় বড় কটা আছে, এগুলো কিনে নিয়ে যাও। এই পড়লো। দেখো আমার ঘাড়ে পড়েছে, এই বড় আম ঘাড়ে পড়েছে। আস্তে আস্তে আড্ডা করো। মই দরকার এই পিছনে যাই একটা আরে পোষেন আগে নামিয়ে আসলি, বুড়োটারে নামান নিলে আগে বুড়ো সবাইছি বারণ করলাম চাপতে। আমরা আগে কাছে পাতা ভেবে নামাতাম ধরে ধরে। বাহ সত্যি দারুণ। এইটা কি হয়েছে দেখি
আরে বাবা বাবা বাবা, এই দেখো পিছনে আম ঝুলে রয়েছে, পোষণ বুঝতেই পারে নাই। ওই যে দড়িতে যেতে লেগে আছে। আমি ঝুলে রয়েছে। হ্যাঁ দাদু, ও দাদু, আরে কথা শোনো না। কি দাদুর গাছের আম, দাদু কথা কম কয়, বুঝলা? আমি বলতেছিলাম কি, তুমি বাড়ি ছিল না, ঠাকুমারে পটাইয়া আম পারছিলাম, তুমি চলে আইছো আর পটাইতে পারলাম না। তোমরাই তো খবর দিছো। হ্যাঁ, ও তাহলে খবর পাই গেছে। এই যে আম কটা পারছি, কয় টাকা দিতে হবে আর সেটা কও, পয়সা নাও, আমাদের ভরে দাও, আমরা 500 টাকা দিও, 500 টাকা। 500 টাকা। আচ্ছা, বেশ বড় 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 বড়। এইবার ছোট হয়ে গেছে না ভাই। হ্যাঁ, রোদ ধরে ভাই। জল পেতো না, এই আমগুলো আরো বড় হতো। হ্যাঁ, আরো বড়। হ্যালো ভাই, তাহলে গ্রামে তোমরা চলে এলাম, তাই তো? দাদা এই জায়গায় রাখি, এই জায়গায় রাখি। না না, গাছের থেকে আম পাড়িয়ে নিয়ে আমরা গ্রামে পৌঁছে গেছি। এখন বর্তমান প্রচন্ড গরম, তাই গরমে আমরা রান্না বাড়াটা একটু বিরতি রেখে আমরা একটু ঠান্ডা মানুষকে যাতে সুস্থ রাখা যায় তার পরিকল্পনা নিয়ে আমরা বেরোয় পড়ছি, চলে এসেছি গ্রামে আম নিয়ে। কারণ আমরা চাইছি গরমের সিজনটা গ্রামবাসীদের এমন একটা জিনিস খাওয়াই যেটা খেলে তাদের মনও শান্তি থাকে আর শরীরও ঠান্ডা থাকে, কি তাই তো দুলা ভাই? পেট না ভরুক, হ্যাঁ, মন ভরুক, মন না ভরুক, পেট ভালো থাকবে। পেট ভালো। চলো চলো তাহলে। কই দেখেছেন আমগুলো, দেখেছেন? গাছ থেকে পাড়া আম, দারুন। গাছের আজকে জমে যাবে আছে তো দুলা ভাই, আজকে জমে যাবে। আচ্ছা তাহলে আমরা কি উনুন করবো না কিছু অন্য রকম করে করবো? আমরা পুরাবা কেমন বাই সেটা করতে হবে তো। ওই যে জামাইবাবু বললো না, মনে আস্তে আস্তে বললো না, হ্যাঁ, এরকম ভাবে লম্বা করে এইটুক খাল করে এইটুক। ও আমরা মাছ পোড়াই যেমন সেরকম উনুন করতে হবে। সেই নদীতে যেমন আমি গর্তটা করছিলাম মনে আছে। চলো তুমি আমি দুজনে মিলে ওইটা করি গা, আর খুকন দা দুলাল দা এনে থাক। চলো আমরা সেরকম তো কাজ নাই, তাহলে আমি বসে দুটো এই ফাটা দুটো আম, 3টে আম আমি সুন্দর করে মাখাই। গর্ত খোঁচা হয়ে গেছে, আম পোড়াবো, কাঠগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি, তারপর আগুন ধরাবো। দিলাম আগুন ধরাইয়া। আম পোড়ানোর জন্য আগুন দরকার। পোড়া আম পোড়া, তুমি জানো না? ওই চূড়াটা খুব সুন্দর সাজানো হয়েছে, দেখো কত সুন্দর সাজাইছে। চলো আমাদের এখন উনুন ধরুক। কি আনছে রে প্যারাইস? আম পোড়া হইল না তার আগে আম মাখা নিয়ে চলে আইছে। আম মাখা নিয়ে আইছে। ওই দেখি একটু পরে দেখি তো, জিভে জল আসছে তোমার। চিনি দেবো? এই আম মাখায় আবার চিনি দিয়েছো? জানিস? একটু চিনি দাও। হ্যাঁ, একটু দাও। একটু চিনি। চিনি দেওয়ার আগে আমি একটু খাইও লই। সকল সময় আমার বাদ দেওয়ার ধান্দায় খায়। গালে জল ভর্তি হয়ে গেছে। আমটা কিন্তু তেমন টক না, ভালোই টক। একটু লঙ্কা হলে কি ফাইন হতো গো। ওই জায়গাটা রাখো। যাই হোক এখন গ্রামে বেরিয়েছে, আমি আম নিয়ে চলে এসেছি। না অতগুলো দিয়ে না একসাথে। হ্যাঁ, দিয়ে দেবো, খুচা খাচা সব এদিক ওদিক করে দেবো। হ্যাঁ, দেখো না, বেশি হয়ে গেলে অসুবিধা কি? এতগুলো আম লাগবে না। দাও ওর উপরে। এই আম পোড়া শরবত খেয়েছিস? খাসনি তো? আজকে খাওয়াবো, ঠিক আছে?
এই দেখো এটা হয়ে গেছে মনে হচ্ছে। দেখো টিপে দেখো, টিপে দেখতে হবে। এই যে এটা হ্যাঁ নরম হয়ে গেছে। হয়ে গেছে। এটাও হয়ে গেছে। সব হয়ে গেছে। সব হয়ে গেছে। আরে ভুলে গেছে। সাবাস সাবাস, কি দিয়েছে তোমরা? দেখো টিপে দাদা এটা হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে না? তাহলে সব উঠিয়ে দিলাম। আর দুটো আম আছে, এই দুটো আম হয়ে গেলে আমাদের আম পোড়া কমপ্লিট হয়ে যাবে। তারপর আম ছুলবো। আওয়াজ হচ্ছে, এই দেখো শেষ আমাদের আম পোড়া। এখন আমাদের আম ছাড়ানো পালা। পুরো বাড়ি কি গরম গো। আমের খোসা ছাড়াচ্ছি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আমি ভাই বলছি জামাইবাবু তো বড় পান্তে চলে গেছে, তাহলে আমরা এদিকে তোমরা আম ছুলতে বসে গেছো, আমি চিনিটা ভিজিয়ে দিই, হ্যাঁ 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 তাই না? ঠিক ঠিক। খুব সুন্দর পুড়ে গেছে, খুব সুন্দর পুড়ে যেন ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে। মনে হচ্ছে লিচু ছাল ছিল না, ওইভাবে চলে যাচ্ছে। কি গরম, গরম না ঠান্ডা? ঠান্ডা। ঠান্ডা। দিয়ে দেবো লবণ। চিনির রস, চিনি নেব, আমের রস দিলাম। নেব। চাট মশলা, আমের রস আমাদের রেডি হয়ে গেছে। তো এবার বাচ্চাদেরকে সবাইকে দিয়ে দেবো। ও এখান থেকে নেবে, এখান থেকে নেবে, এখান থেকে নেবে, এখান থেকে নেবে। না না না, মাটি সামনে। ভালো হ্যালো হ্যালো, দুহাতে ধরো, দুহাত দিয়ে, দুহাত দিয়ে। গুড। ভালো হয়েছে? ভালো, হ্যাঁ ভালো লাগছে,
ভালো লাগছে আরে? কেমন হয়েছে খেয়ে বলো দিদিমা, তুমি এখানে খাবে, ঠিক আছে? তুমি খেয়ে বলবে কিরকম হয়েছে। এক সাইড দিয়ে নিস না ভাই, চারিদিক দিয়ে নে, নাহলে উল্টে যেতে পারে। গরমে গরমে ঠান্ডা খাও। হ্যাঁ, আম পোড়া শরবত। আর কে বাকি আছো? ঠান্ডা বাকি আছো তো? আমলকি কেমন হয়েছে? দারুণ হয়েছে। কেমন লাগছে? হ্যাঁ? ভালো লাগছে? জবাব নাই। ভালো জায়গা, ভালো আছে। দারুণ দারুণ, হেভি হয়েছে, সত্যি ভালো হয়েছে। জাম পোড়াচ্ছে, ও ঘাস কিন্তু তাড়াতাড়ি কেটেছে আমাদের জন্য দেশে। একদম গৌরদা, সত্যি যেমন টক সেরকম ঠান্ডা সেরকম মিষ্টি, খুব ভালো হয়েছে। কোথায় গেছিলে? তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। আর দাদু কই? দাদুর জন্য একটা নিয়ে যাও, দাদুকে একটা নিয়ে যাও। কাকিমা, হ্যাঁ হ্যালো, এইটুকু আছে, তুমি নিয়ে শান্তি করে খাও গা, ঠিক আছে? কেমন হয়েছে বলো খেতে? ভালো হয়েছে? বাস আসো। আমপুরা শরবত এই গ্রামবাসীকে দেওয়ার পর মন থেকে খুব ভালো লাগছে আমাদের সবারই। তো চলুন, এই গরমের ভিতরে কি আর করবো বলুন, আমাদেরও তো জীবন, আমাদেরও কষ্ট হয়, তাই বরফে ঢুকে সবাইকে ঠান্ডা করার চেষ্টা করছি। তো আজকের পর্বটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে টাটা। টাটা।